নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমরা যদি প্রত্যেক দিন অ্যাপ্লাই করি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই। মোমবাতি আমরা কম বেশি প্রত্যেকেই জ্বালিয়ে থাকি। অনেক সময় দেখা যায় মোমবাতি খুব দ্রুত তাড়াতাড়ি গলে নিভে যায়, কিংবা যেখানে আমরা মোমবাতিটা জ্বালাই সেই জায়গাটায় মোমটা পড়ে মানে দাগ হয়ে যায়, আর সেই মোমটা পরিষ্কার করতে অনেক সময় লাগে। তাই মোমবাতি জ্বালানোর আগে ছোট্ট এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই সরিষার তেল থাকে। সামান্য পরিমাণ মোমের গায়ে যদি আমরা এইভাবে একটু সরিষার তেলটা লাগিয়ে নিই, তারপর যেখানে আমরা মোমবাতিটা জ্বালাবো সেই জায়গায় যদি একটু তেল লাগিয়ে নিতে পারি, তাহলে কি সুবিধা হবে, মোমের মধ্যে তেল লাগানোর কারণে মোমটা অনেকটা সময় ধরে জ্বলতে থাকবে। আর যেখানে আমরা মোমবাতিটা লাগাবো সেটা ঠাকুর ঘরেই হোক বা যে জায়গায় হোক, মেজোতেই যদি আমরা মোমটা জ্বালাই সেই জায়গায় একটু তেল লাগিয়ে নেওয়ার পর যদি তারপর মোমটা জ্বালাই, তাহলে যে মোমটা গলে গলে পড়বে সেই মোমটা শক্ত হয়ে মেজোতে আটকে ধরবে না। যখন পরিষ্কার করার সময় হবে খুব দ্রুত তাড়াতাড়ি মোমটা আমরা পরিষ্কার করে নিতে পারবো। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই ধরনের গার্ডার আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে এই ধরনের গার্ডারগুলো ব্যবহার করি না, এই গার্ডারগুলো আমরা কৌটোর মধ্যে ভরে রেখে দিই, আর গার্ডারগুলো খুব দ্রুত তাড়াতাড়ি দেখা যায় নষ্ট হয়ে যায়। তাই গার্ডারগুলো যাতে নষ্ট না হয়, অনেক দিন যাতে ভালো থাকে, তার জন্য ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। গার্ডারের মধ্যে আপনারা সামান্য পরিমাণ একটু এইভাবে পাউডার দিয়ে রাখুন। পাউডার দিয়ে রাখলে দেখবেন গার্ডারগুলো একটার সঙ্গে একটি গার্ডার গায়ে গায়ে লাগবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ছিঁড়বে না। তারপর কোনো কৌটোয় ভরে এইভাবে রেখে দিন। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন। আলু আমরা কম বেশি প্রত্যেকেই বসিয়ে থাকি। অনেক সময় আমরা যখন আলু সেদ্ধ করি এই ধরনের অ্যালুমিনিয়াম কড়াই বা প্রেশার কুকার ব্যবহার করি ডিম আলু সেদ্ধ করার সময়। কিন্তু অনেক সময় কি হয়, অ্যালুমিনিয়ামের কড়াই বা প্রেশার কুকারে ডিম আলু সেদ্ধ করলে কড়াইটা কালো হয়ে যায়। তা আমরা লেবু খাওয়ার পর যে লেবুর খোসাটা ফেলে দিই, সেটাকে ফেলে না দিয়ে ডিম সেদ্ধ বা আলু সেদ্ধর সময় সেই লেবুর খোসাটা যদি দিয়ে দিই, সামান্য পরিমাণে নুন দিয়ে দিই, নুন দিলে খুব তাড়াতাড়ি জলটা ফুটতে শুরু করবে, তাহলে গ্যাস খরচ কম হবে। আর লেবুর খোসা কড়াইটাকে বা যে প্রেশার কুকার বসাবো সেটাকে কালো হতে দেবে না। দেখুন আলুটা সেদ্ধ করে নিয়েছি, আমার কড়াই কিন্তু কালো হয়নি। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের আমাদের যে চাবির রিং ব্যবহার করি না, অনেক সময় কি হয়, আমরা চাবির রিংয়ের মধ্যে নতুন কোনো চাবি ঢোকাতে চাই, কিন্তু সমস্যাটা কি হয়, চাবির রিং ভীষণ টাইট থাকে, আর নতুন চাবি ঢোকাতে গেলে আমাদের টানাটানি করতে লাগে, অনেক সময় নখ ব্যথাও হয়ে যায়, কেটেও যায়। তাই নতুন যদি কোনো চাবির রিংয়ের মধ্যে চাবি ঢোকাতেই লাগে, আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের দেখুন সেফটি পিন থাকে। একটি সেফটি পিন নিয়ে নিয়েছি আমি, বড় একটি সেফটি পিন যেহেতু একদম সরু হয়, তাই সেফটি পিন যে কোনো জায়গায় সহজেই ঢুকে যাবে। সেফটি পিনটাকে চাবির রিংয়ের মধ্যে ঢুকে এইভাবে আটকে দিলেই দেখবেন খুব সহজেই চাবির রিংটা এইভাবে আপনারা ফাঁকা করে নিতে পারবেন। তারপর নতুন চাবি আপনারা সহজেই চাবির রিংয়ের মধ্যে ঢোকাতে পারবেন কিংবা খুলতে পারবেন। চাবিটা ঢুকিয়ে নিয়ে সেফটি পিনটাকে আমি খুলে নিচ্ছি। এইভাবে যদি রিংয়ের মধ্যে আপনারা চাবি ঢোকান, কোনো রকম আপনাদের হাত মানে নখ ব্যথা করবে না, আর চাবির রিংয়ের মধ্যে খুব সহজেই আপনাদের চাবিটাও ঢোকানো হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারা দেখতে পারেন। আমাদের বাড়িতে যে টুথপেস্টের এই ধরনের খালি প্যাকেটগুলো থাকে না, অনেক সময় আমরা টুথপেস্ট শেষ হয়ে গেলে ফেলে দিই। এই ধরনের টুথপেস্টের খালি প্যাকেট ভুল করেও ফেলবেন না। দেখবেন যখন প্রত্যেক মাসের শেষে টুথপেস্টের খালি প্যাকেট শেষ হয়ে যায়, এই প্যাকেটগুলোকে না আমরা কাজে লাগাতে পারি। কোথায় কী কাজে চলুন দেখে নিই। এই প্যাকেটের নিচের দিকে বেশ কিছুটা কিন্তু টুথপেস্ট থেকেই যায়। আমাদের বাড়িতে যে কাঁটা চামচ থাকে, কাঁটা চামচটাকে নিয়ে এইভাবে টুথপেস্টের প্যাকেটটাকে আমরা যদি হালকা করে একটুখানি চাপ দিতে থাকি, তাহলেই দেখবেন যেটুখানি পরিমাণ, সামান্য পরিমাণেও যদি টুথপেস্ট এইভাবে টুথপেস্টের প্যাকেটের মধ্যে লেগে থাকে বা নিচের দিকে থাকে, সেটা কিন্তু খুব সহজে বের হয়ে আসবে। দুদিকে আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে দেখুন তুলে নিলাম। এবার আমি কি করব, আপনারা যদি কাঁটা চামচের সামনের অংশ দিয়ে না পারেন, কাঁটা চামচের যে হ্যান্ডেল আছে এইভাবে হ্যান্ডেলটা দিয়েও চাপ দিলেও বের হয়ে আসে। তারপর এইভাবে প্যাকেটটাকে গুটিয়ে নেব। আমি দেখাচ্ছি, এই দেখুন কতটা পরিমাণ টুথপেস্ট রয়েছে। এখনও কিন্তু আমরা 2-3 দিন খুব সহজেই এটাকে ইউজ করতে পারবো। এতে আমাদের কিছুটা হলেও খরচ বেঁচে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। ভাত আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই, আর প্রত্যেকেই রান্না করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যখন ভাতটা রান্না করি, ভাতটা এইভাবে ফুটতে থাকে আর ভাতের ফ্যান দেখা যায় পড়ে যায়। ঢাকনা যদি না দিয়ে রাখি, তাহলে কি হয়, ভাতের
মানে গ্যাসটা খরচ বেশি হয়, ভাত হতে সময় লাগে। তাই ভাতের হাঁড়ির ওপর খুন্তি বা কোনো হাতা দিয়ে তার উপর ঢাকনাটা যদি উল্টো করে দেওয়া হয়, ভাতটা ঢাকাও থাকবে, ফ্যানও পড়বে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ভাতটাও রান্না হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করবেন। প্রেশার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। এখানে আমি একটি বড় প্রেশার কুকার নিয়েছি। আর প্রেশার কুকার দেখবেন খুব ভারী হয়। তো এই ধরনের প্রেশার কুকারগুলোকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি। কি করব দেখুন, সবার প্রথমে আমি শুকনো আটা ছড়িয়ে দিলাম। রুটি তৈরি করার জন্য লেচি নিয়ে নিয়েছি, আবারও একটু আটা ছড়িয়ে নিচ্ছি। তারপর এইভাবে প্রেশার কুকার দিয়ে হালকা করে চাপ দেবো। প্রেশার কুকারের তলাটাকে পরিষ্কার করে নেবেন। এইভাবে প্রেশার কুকার দিয়ে হালকা করে চাপ দিলেই দেখবেন কত সুন্দর পারফেক্ট রুটি মেকারের মতো রুটি তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু প্রেশার কুকার ভারী, হালকা চাপ দিলেই রুটি হয়ে যায়। কোনো রকম ব্যালন চাকের প্রয়োজন পড়ে না। ব্যালন চাকে ছাড়াই খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে আপনারা রুটি কিন্তু তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অনেক সময় দেখা যায় আমরা রান্নাবাড়ি করতে গেলে আমাদের কোনো কিছু খাবার হয়তো পুড়ে যায়। খাবার পুড়ে গেলে এইভাবে কড়াই একেবারে পুড়ে যায়, আর পোড়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে আমাদের ঘষা মাজা করতে লাগে। আমাদের প্রত্যেকের বাড়িতেই ডিম খাওয়ার পর ডিমের খোসাটা ফেলে দিই। ডিমের খোসাটাকে ফেলবেন না। ডিমের খোসাটাকে আপনারা ধুয়ে ভালো করে শুকিয়ে রেখে দিন কোনো কৌটোয় ভরে। যখনই আপনাদের বাসন পুড়ে যাবে, পোড়া বাসনের মধ্যে সামান্য ডিমের খোসা, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিন। তারপর কি করব, এখানে নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আমি কিছু সময়ের জন্য ডলে নেব। এই যে ডিমের খোসাটা স্ক্রাবের কাজ করবে, আর হলুদ যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রকে নতুনের মতো করতে সাহায্য করে, খাবার সোডা নোংরাটাকে, তেল কাস্টাটাকে দূর করবে। এইভাবে দেখুন আমি স্কচব্রাইটটা দিয়ে এইভাবে আমি কিছু সময়ের জন্য একটু ডলে নেব বন্ধুরা। এখানেই আমাদের পোড়া বাসন খুব অল্প সময়ের মধ্যে দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। অনেকটা সময়ও লাগবে না, আর অনেকটা সময় ধরে আমাদের ঘষাঘষি করারও প্রয়োজন পড়বে না। সময়ও বাঁচবে, খাটনিও করতে লাগবে না। কিছু সময় ডলে নিয়েছি, চলুন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাই। জল দিয়ে ধোয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় গরম ডিমের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে, কারণ গরম ডিম গরম থাকে, ঠান্ডা করতে লাগে, জলে ভেজাতে লাগে। তাই কোনো রকম ডিমে হাত দিতে লাগবে না। গরম ডিমের খোসা হাত লাগানো ছাড়াই আপনারা দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন। কিভাবে আমরা তাড়াতাড়ি ছাড়াবো দেখুন, আমি এখানে পাত্রের মধ্যে ডিমটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে একটু নাড়াতে থাকছি। ডিমটা একটির সঙ্গে একটি ডিম বাড়ি খাবে, তাহলে খুব দ্রুত তাড়াতাড়ি ডিমগুলোর খোসা একা একাই ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন, আর খোসার মধ্যে একটুও কিন্তু আমাদের ডিম নষ্ট হচ্ছে না। এইভাবে আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারেন। এইভাবে ছাড়ালে ডিম নষ্টও হয় না, আর ডিম ঠান্ডা করারও প্রয়োজন পড়ে না, গরম ডিমের মধ্যে হাত দিতেও লাগে না। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না।